একজন যোগী ছিলেন। তিনি অত্যন্ত কঠোর তপস্যা করেছিলেন। সাদামাটা খাবার খেতেন, পরে সেটা ছেড়ে শুধু ফল খেতে লাগলেন। আরও কিছু সময় পর ফল খাওয়াও ছেড়ে শুধু লতাপাতা এবং গাছের মূল খাওয়া শুরু করলেন। খুবই ধার্মিকভাবে জীবন বাঁচছিলেন। তো একদিন উনি যে কুঁড়ে ঘরে থাকতেন, সেই ছোট কুঁড়ে ঘরের চাল ছাওয়ার জন্য যখন উনি ঘাস কাটছিলেন, তখন ভুলবশত নিজের আঙুলি কেটে ফেললেন। কিন্তু আঙুলটা কেটে যাওয়ার পর তিনি অবাক হয়ে গেলেন, কারণ কাটা আঙুলটা থেকে রক্ত বেরোনোর বদলে গাছের কষ বা ফুলের রস বেরোচ্ছে। এটা দেখে উনি সন্তুষ্ট হলেন যে তার তপস্যা, তার সাধনা তাকে এতটাই পবিত্র করে তুলেছে যে তার শরীর থেকে রক্তের বদলে উদ্ভিদের রস নিঃসরণ হচ্ছে। এতে উনি ভীষণ গর্বিত হলেন, আর তার মনে অহংকার জেঁকে বসল। আর তিনি ভাবতে শুরু করলেন, আমি সব যোগীদের মধ্যে শ্রেষ্ঠ, কারণ সে এখন শাকসবজির মতো হয়ে গেছে। শিব লক্ষ্য করলেন এত আধ্যাত্মিক কৃতিত্বের অধিকারী একজন যোগী সামান্য অহংকারের জালে জড়িয়ে পড়েছেন। তাই শিব এক যোগীর বেশ ধরে সেই পথ দিয়ে হেঁটে চললেন এবং ওই যোগীর মুখে তৃপ্তির এক হাসি দেখলেন। আর তিনি জিজ্ঞেস করলেন, আপনি এত হাসছেন কেন? আপনার কিসের এত আত্মতৃপ্তি? যোগী বললেন, আপনি জানেন না, চারিদিকে তো এর মধ্যেই খবর ছড়িয়ে পড়েছে যে আমি এখন পৃথিবীর সবথেকে পবিত্র যোগী। কারণ আমার আঙুলের দিকে তাকিয়ে দেখুন, আমার শরীর থেকে আর রক্ত বেরোয় না, আমার ভেতর থেকে এখন গাছ বা ফল বা ফুলের রস বের হচ্ছে। আমি এখন কত পবিত্র হয়ে গেছি, আপনি জানেন না? তখন শিব বললেন, পশু পাখিরাও তো লতা পাতা ফলমূল খেয়ে তা থেকে রক্ত মাংস তৈরি করে, কিন্তু শেষ পর্যন্ত সেই সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। তাই শরীরের ভেতর থেকে গাছের রস নিঃসরণ হওয়া নিয়ে এত গর্ব করার কিছু নেই। যা আগে গাছ ছিল তাই পশুতে পরিণত হয়। আজ যা মানুষ বা পশু বা গাছ, শেষ পর্যন্ত সবই ছাই হয়ে যায়। এরপর আমার দিকে দেখো। এই বলে তিনি নিজের আঙুলটি কেটে দেখালেন, আর দেখা গেল ছাই ঝরছে। শুধু আঙুল নয়, তার সমস্ত শরীর, এমনকি প্রতিটি রোমকূপ থেকে ছাই ঝরতে শুরু করলো। এভাবে শিব দেখালেন যে একজন প্রকৃত যোগী জীবনের পাশাপাশি মৃত্যুকেও নিজের মধ্যে প্রতি মুহূর্তে উপলব্ধি করেন। একমাত্র সেই সত্যিকারের পবিত্র যে প্রতি মুহূর্তে জানে যে তার এই রক্তমাংসের শরীর আসলে এই গ্রহেরই ছাই মাত্র। এই কারণেই শিবকে সব সময় সর্বাঙ্গে ছাই মাখা অবস্থাতে দেখা যায়। তাই তিনি ছাই তুলে নিজের গায়ে মাখেননি, বরং তিনি নিজের শরীরের প্রতিটি রোমকূপ থেকে ছাই নির্গত করেছিলেন। তিনি যে চরম বৈরাগ্যের প্রতীক, এটাই তার নিদর্শন ছিল। সবচেয়ে গোড়ার সাধনী এটাই যে এক ধরনের বিশেষ বৈরাগ্য থাকা, সবার জন্য উজাড় করা আবেগ, কিন্তু নিজের প্রতি বৈরাগ্য। এই একটা জিনিস আপনার জীবনে এলে আপনি সবকিছুকে আরো পরিষ্কারভাবে দেখবেন। যদি সবকিছুকে আরো পরিষ্কারভাবে দেখেন, যে মেঝেতে হাঁটছেন সেটাকেও আরো ভালোভাবে দেখতে পেলে আরো সুস্থিত হবেন কিনা। যদি বেশি সুস্থিত হন, যদি সত্যিই ভারসাম্যপূর্ণ হন, তাহলে কি আরো বেশি কাজ করতে পারবেন না? আরো হেসে খেলে বেড়াতে পারবেন না? ব্যাপারটা সেটাই। আপনি যা কিছু করেন তা যদি প্যাশনের সঙ্গে করেন,
তাহলে দেখবেন আপনার ভেতরের বৈরাগ্যের ফুল ফুটবেই, কারণ আপনি দেখবেন বৈরাগ্যই হলো শ্রেষ্ঠ ফুল।